অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব মাসিক রাশিফল নিয়ে। প্রথমেই বলবো, চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, তবে আশা করি কেউ বাজে কমেন্ট করবেন না। তা আজকে আমরা দেখব এই 12 রাশি এই মাসে কীরকম ফললাভ করতে পারেন। মেষ রাশির জাতক জাতিকারা এই মাসে দেখা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই ফেব্রুয়ারি মাসটা কিছু সমস্যা দিয়ে শুরু হবে। তবে মেষ রাশির জাতক জাতিকাদের যে বুদ্ধিমত্তা এবং সেই যে বিচক্ষণতা রয়েছে, সেই বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার সঙ্গে এই যে সমস্যাগুলো আসবে তার বেশিরভাগটাই তারা সমাধান করতে সক্ষম হবেন। আর কিন্তু এই যে ফেব্রুয়ারি মাসটা, এই সময়টা তাদের কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। এবং যারা ব্যবসায়ী আছেন, মেষ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী আছেন, তাদের ব্যবসায়ে অগ্রগতির জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, প্রচেষ্টা করে যেতে হবে। কিন্তু দেখা যাচ্ছে মাসের দ্বিতীয় সপ্তাহ শুরু থেকে এই পরিস্থিতি, যে পরিস্থিতিটা চলছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেই পরিস্থিতির উন্নতি হবে, কিছুটা হলেও উন্নতি হবে। এবং এই সময় মেষ রাশির জাতক জাতিকারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন সেই সময়। এবং তাদের যে প্ল্যানিং ওয়ার্কগুলো রয়েছে, পরিকল্পিত কাজগুলো রয়েছে, সেইগুলো তারা শেষ করতে পারবেন। আর যারা ব্যবসায়ী আছেন, মেষ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীদের জন্য দেখা যাচ্ছে এই সময়টা খুবই ভালো হবে। অপ্রত্যাশিতভাবে বাজারে তাদের যে টাকাগুলো আটকে ছিল, সেই আটকে যাওয়া টাকাগুলো সেগুলো আদায় হবে, বেরিয়ে আসবে, আপনার কাছে ফিরে আসবে। এবং আপনি যে ব্যবসা সম্প্রসারণের কথা, আপনারা মেষ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা সম্প্রসারণের কথাটা, এক্সপ্যান্ডিংয়ের কথাটা, বিজনেস এক্সপ্যান্ডিংয়ের কথাটা ভাবছিলেন, সেটারও কিন্তু সুযোগ আপনাদের কাছে আসবে, চলে আসবেন। যারা সার্ভিসে আছেন, মেষ রাশির জাতক জাতিকারা যারা চাকরিরত সার্ভিসে আছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা আয়ের একটা অতিরিক্ত উৎস পাবেন, দেখা যাবে তাদের ক্ষেত্রে। কিন্তু এই মেষ রাশির জাতক জাতিকাদের মাসের মাঝামাঝি সময়ের থেকেই কিন্তু তাদের স্বাস্থ্যের দিক থেকে আরও আগে থেকে দেওয়া উচিত। স্বাস্থ্যের দিকে এবং যে সম্পর্কগুলো রয়েছে সেগুলোর প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে বিশেষভাবে। এবং চেষ্টা করতে হবে যাতে কোনো ঝগড়া বিবাদে না যাওয়া হয়, কোনো ঝগড়া বিবাদে ইনভলভ না হওয়াই তাদের ভালো হবে। বিশেষ করে ভাই বোনদের সঙ্গে, যদি ভাই বোন থাকে তাদের সঙ্গে তো একদমই যাওয়া উচিত হবে না, এবং অন্যত্রই অ্যাভয়েড করতে হবে যাতে ঝগড়াটা অ্যাভয়েড করা যায়। আর যারা বিবাহিত দম্পতি যারা আছেন এই মেষ রাশির জাতক জাতিকারা, তাদের দেখা যাচ্ছে তাদের জীবনের মধুরতা এই সময় বজায় থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে এই মাসের জন্য শুভ সংখ্যা হচ্ছে 5, 6 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এই হলো মেষ রাশির জাতক জাতিকাদের এই মাসের রাশিফল। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের এই মাসের রাশিফল, তারা কীরকম ফল লাভ করবেন সেই বিষয়ে দেখব। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসটা
তাদের কর্মক্ষেত্রে কিছুটা বিভ্রান্তি এবং নিজের বাড়ি অথবা পরিবারে কিছু সমস্যার মধ্য দিয়ে শুরু হবে। আর এই সময় বিশ্বরাশির জাতক জাতিকাকে বলবো কথাবার্তা আচার আচরণ নিয়ন্ত্রণ করতে হবে এবং তাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে হবে। যারা পার্টনারশিপে ব্যবসায় আছেন, অংশীদারিত্ব ব্যবসা করেন বিশ্বরাশির জাতক জাতিকারা, তাহলে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের পার্টনারের সঙ্গে কিছু বিরোধ ঝামেলা হবার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। আর যারা প্রেম করছেন, বিশ্বরাশির জাতক জাতিকা যারা প্রেম করছেন, সেক্ষেত্রেও কিন্তু কিছু অসুবিধা আসবে। ঝগড়াঝাটি হবার সম্ভাবনা, বিরোধ হবার সম্ভাবনা এগুলো কিন্তু দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রেও। আর জমি এবং বাড়ি সম্পর্কিত কোনো বিরোধ থাকলে আদালতে যাওয়ার আগেই কিন্তু সেটাকে নিষ্পত্তি করে নেওয়া এই বিশ্বরাশির জাতক জাতিকাদের পক্ষে ভালো হবে। সেটাই করে নেওয়া উচিত হবে। বাইরে মিউচুয়ালি ডিসকাশন করে সেটা উত্তর নিতে হবে। আর এই সময়ের মধ্যে কোনো বড় সিদ্ধান্ত, এই ফেব্রুয়ারি মাসে বিশ্বরাশির জাতক জাতিকাদের কোনো বড় সিদ্ধান্ত নেওয়া কিন্তু ঠিক হবে না। যদি একান্তই নিতে হয় তাহলে তাদের যারা বিশ্বরাশির জাতক জাতিকাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে সেই ডিসিশন আপনি নিতে পারেন। আর কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি থাকে বিশ্বরাশির জাতক জাতিকাদের, যেটা নাকি কমপ্লিট করা উচিত এবং মানে সঙ্গে সঙ্গে কমপ্লিট করলেই সেটা ভালো হয়, তাহলে তাই করুন। সেটা পরে করব বলে সেটাকে ছেড়ে রাখবেন না, সেটাকে সঙ্গে সঙ্গে করার চেষ্টা করুন। আর স্বাস্থ্যের দিক থেকে দেখা যাচ্ছে পুরো মাসটাই, এই ফেব্রুয়ারি মাসটাই বিশ্বরাশির জাতক জাতিকাদের সতর্ক থাকা উচিত হবে, নাহলে অসুবিধায় পড়তে হতে পারে। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে 6 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসের রাশিফল। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের যে সময় এবং অর্থ, মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু সঠিকভাবে সেটাকে পরিচালনা করতে হবে। অযথা ব্যয় করা চলবে না, সঠিকভাবে চালনা করতে হবে। যেটুকু প্রয়োজন সেটুকুই করতে হবে। আর দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারির শুরুতে এই মিথুন রাশির জাতক জাতিকারা তারা তাদের সামর্থ্যের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে পারেন। কী জন্য না তাদের আরামের জন্য, আয়েসের জন্য, অথবা পারিবারিক কোনো প্রয়োজনেও তারা ব্যয় করতে পারেন। তবে প্রয়োজন হলে ব্যয় করুন, আরাম আয়েসের জন্য কিন্তু ব্যয় না করাই ভালো হবে তাদের। তাহলে কিন্তু আপনার যে প্ল্যানিং রয়েছে, মাসের বাজেট রয়েছে, সেটাকে কিন্তু এদিক ওদিক করে দেবে। আর এই ফেব্রুয়ারি মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের কাজ এবং ব্যক্তিগত জীবনে, কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে কিছু অসুবিধা আসবে। তবে এই মিথুন রাশির জাতক জাতিকারা যদি তাদের বিচক্ষণতা এবং প্রজ্ঞা ব্যবহার করেন, কাজে লাগান, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তারা সেখান থেকে বেরিয়ে আসবে, সমস্যা কাটিয়ে উঠবেন এবং ভালো হবে। বিশ্বরাশির জাতক জাতিকাদের উচিত হবে তাদের যে প্রতিপক্ষ এবং যে শত্রু
গোপন শত্রু রয়েছে তাদের থেকে তাদের সতর্ক থাকা উচিত হবে। নাহলে দেখা যাচ্ছে যদি আপনি ব্যবসা করেন বা ব্যবসায়িকদের বিশেষ করে বা চাকরিরত যারা আছেন তাদের ক্ষেত্রেও একটা ক্ষতির ঝুঁকি কিন্তু সবসময় আপনাদের থাকবে, টেনশান দেবে। এই বুঝি আমার ক্ষতি হয়ে গেল, এই হলো ওই হলো, এরকম একটা টেনশান আপনাদের আসবে। দ্বিতীয় সপ্তাহ থেকে দেখা যাচ্ছে মাসের যে ছোট ছোট কতগুলো বিষয় থাকবে যেগুলোতে মনোনিবেশ না করে, মনোযোগ না দিয়ে, উপেক্ষা করে গিয়ে যেটা নাকি আপনার এইম, যেটা আপনি চাইছেন, করতে চাইছেন বা পেতে চাইছেন, সেই দিকেই মনোনিবেশ করা এই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো হবে। যারা ব্যবসা করেন, এই মিথুন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করেন, তারা ব্যবসা সম্পর্কিত একটা তাদের ভ্রমণ হতে পারে, দূরে অথবা কাছে যেতে হতে পারে কর্মসূত্রে। আর এই সময় বলবো স্বাস্থ্যের উপর এবং আপনি যে লাগেজ নিয়ে যাবেন, যে কাগজপত্র নিয়ে যাবেন, সেগুলোর উপর বিশেষ যত্ন নিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে সেগুলো লস না হয়। কেননা সেগুলো লস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার কাজের ক্ষতি হবে যদি আপনি ভালো করে সতর্ক না থাকেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 9, 7 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশির এই ফেব্রুয়ারি মাসের রাশিফল, মাসিক রাশিফল। এই মাসে কী বলছে, কি তারা ফললাভ করতে পারেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের এই ফেব্রুয়ারি মাসটা মিশ্রভাবে শুরু হবে, ভালো মন্দ নিয়ে শুরু হবে। তবে তাদের কেরিয়ার, যারা নাকি কেরিয়ার তৈরি করতে চাইছেন, যেসব কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, তাদের কেরিয়ার এবং ব্যবসাকে, যারা ব্যবসায়ী আছেন তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, ডেভেলপ করার জন্যে এবং ডেভেলপ করার ক্ষেত্রে একটা ভালো সুযোগ তাদের আসবে, দুর্দান্ত সুযোগ আসবে। তবে স্বাস্থ্য এখন থেকেই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে, নাহলে কিন্তু স্বাস্থ্য সেই ক্ষেত্রে এই যে সুযোগটা আসবে, এই সুযোগের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য কিন্তু বাধা সৃষ্টি করতে পারে। তাই স্বাস্থ্যের দিকে এখন থেকেই নজর দিন এমন পরিস্থিতিতে। সুতরাং কাজও করুন এবং স্বাস্থ্যের প্রতিও কেয়ার রাখুন, তাহলে কিন্তু এই যে দুর্দান্ত সুযোগটা আসবে সেটা কিন্তু আপনি নিতে পারবেন এবং সেটাকে আপনাকে অনেকটা এগিয়ে দেবে। আর সাধারণত এই সময় দেখা যাচ্ছে বেশিরভাগ লোকই মরশুমি সিজনাল যে ডিজিজ সেইগুলোতে আক্রান্ত হচ্ছে। সুতরাং আপনিও আক্রান্ত হতে পারেন এই কর্কট রাশির জাতক জাতিকারা। সুতরাং সেদিক থেকে সাবধান থাকতে হবে যাতে মরশুম এই সিজনাল রোগের আপনাকে টাচ না করতে পারে। আর যদি কোনো পুরনো রোগ থাকে তাহলে সেক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ নিয়ে নিজেকে সুস্থ করে তুলতে হবে, যাতে এই যে সুযোগটা, দুর্দান্ত সুযোগটা আপনাদের ক্ষেত্রে আসছে, সেটা আপনারা নিতে পারেন। আর গাড়ি চালালে, বাইক ইত্যাদি চালালে খুব সাবধানে চালাতে হবে, কেননা আঘাত লাগার, আহত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ফেব্রুয়ারির মাসের মাঝামাঝি সময়টায় দেখা যাচ্ছে যারা নাকি বিদেশিদের সঙ্গে ফরেন কান্ট্রির সঙ্গে কোনো কাজে লিপ্ত আছেন, সে ব্যবসা বা অন্যান্য কাজ যারা লিপ্ত আছেন, সেটা তাদের পক্ষে ফেভারেবল হয়ে উঠবে, শুভ প্রমাণিত হবে। আর যারা নাকি ফরেন কান্ট্রিতে কাজ করার জন্য বা ব্যবসা করার জন্য যেতে চাইছিলেন, সেই ক্ষেত্রে তারা কিছু পজিটিভ নিউজ তারা পাবেন, এরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে। পজিটিভ নিউজ তারা পাবেন
কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, 9 এবং তাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি 2025-এর রাশিফল। ফেব্রুয়ারি মাসে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ক্ষেত্রে এটা এই মাসটা খুবই শুভ হবে এবং তাদের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি প্ল্যানিংয়েই তারা সাফল্য পাবেন এবং আপনার যারা ওয়েল উইশার্স আছে, প্রিয় বন্ধু আছে, তাদের পূর্ণ সমর্থন পাবেন। তারা আপনাকে সমর্থন করবে। ফেব্রুয়ারির শুরুতেই দেখা যাচ্ছে আপনি সামাজিকভাবে এবং কর্মক্ষেত্রে উভয় ক্ষেত্রে থেকেই আপনার উপর একটা সম্মান বর্ষিত হবে। সবাই আপনাকে প্রশংসা করবে। পরিবারেও আপনার যে সিংহ রাশির জাতক জাতিকাদের পরিবারের ক্ষেত্রে যে সমস্ত সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন সেই সিদ্ধান্তগুলো কিন্তু প্রশংসিত হবে। এই সিংহ রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসে দেখা যাচ্ছে তাদের কর্মক্ষেত্র অথবা ব্যবসা, কর্মক্ষেত্রে সার্ভিস করুন বা ব্যবসা করুন, সর্বক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা অনেক ভালো সুযোগ পাবেন তাদেরকে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণিত করার জন্য ভালো সুযোগ তাদের কাছে আসবে। আর যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু একটা বড় পদ বা দায়িত্ব লাভে তাদের কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে। সমাজে মর্যাদা বৃদ্ধি পাবে এই বর্তমান সময়ে, এই ফেব্রুয়ারি মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের। আর যারা নাকি দীর্ঘদিন ধরে রিয়েল এস্টেট ব্যবসায় আছেন, জমি কেনাবেচা করেন, যানবাহন কিনতে চাইছেন, এইসব কথা ভাবছেন আর কি, বা কিনতে চাইছেন এই মাসে, সেই ইচ্ছাটা কিন্তু তাদের পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা যা কিছু ভাবছেন, প্ল্যানিং যা কিছু করছেন, মোটামুটিভাবে দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের সেই ইচ্ছাগুলো, সেই প্ল্যানিংগুলো পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মাসের মাঝামাঝি সময় থেকে দেখা যাচ্ছে আরও বেশি চমৎকৃতভাবে সর্বক্ষেত্রেই তাদের সাফল্য আসছে। খুবই তারা নিজেরাও আশ্চর্যান্বিত হয়ে যাবেন, মানে অবাক হয়ে যাবেন যে এটা কি ঘটছে। আর যারা নাকি কর্মক্ষেত্রে পদোন্নতির কথা ভাবছিলেন বা কেউ পছন্দসই জায়গায় ট্রান্সফার হওয়ার কথা ভাবছিলেন, সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে সেই অপেক্ষারা কিন্তু অবসান হতে চলেছে, আপনারা পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 8 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস 2025-এ কী ফল লাভ করছেন তারা। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কন্যা রাশির জাতক জাতিকাদের এই স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রে কাজের প্রতি খুবই সতর্কভাবে তাদের এগোতে হবে এই ফেব্রুয়ারি মাসে। আর নিজের কাজ বলে এটুকু বাকি আছে এটুকু করে দে, না, ওগুলো করা চলবে না। নিজের কাজ নিজেকেই ভালোভাবে করতে হবে, নির্ভর করতে হবে, নির্ভর করা উচিত হবে না। নিজের কাজ নিজেই করে ফিনিশ করতে হবে, নাহলে কিন্তু ক্ষতি হবে, নিজের ক্ষতি হয়ে যাবে। সে ব্যবসা ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, যেখানেই হোক, যেটুকু কাজ আপনার, যেটা অ্যালটেড কাজ আছে, যেটা আপনি করতে চাইছেন, যে প্ল্যানিংটা আছে, এটা নিজেকেই শেষ করতে হবে, কারো উপর নির্ভর করা চলবে না, নাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। আর পার্টনারশিপ, বিশেষ করে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের এই কন্যা রাশির জাতক জাতিকাদের যে আর্থিক বিষয়গুলো সেগুলো কিন্তু আগে সলভ করতে হবে, সলভ করে এগিয়ে যেতে হবে। পরে সলভ করবো সেটা করলে হবে না, আগে সেটাকে সলভ করে নিয়ে তারপরে এগোন, সেটাই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো হবে।
আর কোনো প্রকল্পে যদি আপনি যোগ দিতে চান, কন্যা রাশির জাতক জাতিকা যোগ দিতে চান, ভেবেছেন এখান থেকে আমার একটা বেটারমেন্ট প্রফিট হবে যে কোনো প্রকল্পে, সেখানে যাবার আগে যে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো আছে, যে শর্তাবলী আছে, সেগুলো আগে ভালোভাবে পড়ুন, বুঝুন, তারপরে সিগনেচার করুন। নাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হয়ে যাবেন। না পড়ে না বুঝে কোনো কিছু সিগনেচার করবেন না। স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। দৈনন্দিন খাবারের দিকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন হবে। পরিবারে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেই কারণে ভুল বোঝাবুঝি হওয়ার কারণে ঝগড়াঝাটিও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি আপনার বাড়িতে কোনো সিনিয়র ব্যক্তি থাকেন, তাহলে তার সাহায্য নিন, যাতে এই সবগুলোর থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। এই ঝগড়াঝাটি এবং মনোমালিন্য এগুলো যাতে না হয়। পরিস্থিতি মাসের মাঝামাঝি দিক থেকে পরিস্থিতি কন্যা রাশির জাতক জাতিকাদের কাছে অনুকূলেই থাকবে, অসুবিধা কিছু হবে না। এবং সর্বক্ষেত্রে, বাড়িতে, কর্মক্ষেত্রে, সর্বক্ষেত্রেই তারা তাদের কাজের পূর্ণ সমর্থন এবং সহযোগিতা তারা লাভ করতে পারবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 8 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি 2025-এর রাশিফল। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসটা ভালো মন্দ মিশিয়ে মিশ্র ফল দেবে। মাসের শুরুতে বাড়িতেই বলুন বা পরিবারে বলুন বা কর্মক্ষেত্রে বলুন বা ব্যবসা ক্ষেত্রে বলুন, সর্বত্রই আপনি সমর্থন এবং সহযোগিতা পাবেন, যার কারণে সঠিক সময়ে ভালো সিদ্ধান্ত আপনি নিতে পারবেন, সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এবং সেরা ফলাফল যেটা আপনার রেজাল্ট আসার কথা আপনার পক্ষ থেকে, সেটাও ভালো আসবে। কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে দেখা যাচ্ছে বেশিরভাগ সময় আপনার আনন্দে কাটবে। এই সময় কাজ, কর্মক্ষেত্রে যেখানে আছেন আপনি, সেই সম্পর্কে কাজের সূত্রে হয়তো আপনাকে বাইরে কোথাও যেতে হতে পারে, এবং এই যে বাইরে যাওয়াটা আপনার পক্ষে কিন্তু উপকারী বলেই প্রমাণিত হবে। তবে যদি প্রেমের সম্পর্ক থেকে থাকেন, এই তুলা রাশির জাতক জাতিকারা যারা প্রেমের সম্পর্ক আছেন, প্রেমের সম্পর্কে কিছুটা প্রতিকূল হবে। বাড়িতে যদি আপনার ভাই বা বোন থাকে, তাদের সঙ্গেও, পরিবারের সদস্যের সঙ্গেও একটা বিরোধ হবে এবং এই নিয়ে একটা মেন্টাল প্রেশার আপনার ক্ষেত্রে তৈরি হবে। তবে মাসে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে এই যে প্রেশারগুলো, এই যে মেন্টাল প্রেশারগুলো, এগুলো আপনি কাটিয়ে উঠতে পারবেন এই তুলা রাশির জাতক জাতিকারা। আর কোনো শুভাকাঙ্ক্ষী দেখা যাচ্ছে এই সময় যে সমস্যাগুলো, যে মেন্টাল প্রেশারগুলো আপনার আসছিল, সেগুলো সমাধানের জন্য কোনো শুভাকাঙ্ক্ষী সেক্ষেত্রে এগুলো সলভ করার ক্ষেত্রে এগিয়ে আসবে। সলভ ক্ষেত্রে তিনি একটা বড় ভূমিকা নেবেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1, 2 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি 2025-এর রাশিফল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা কেরিয়ার নিয়ে ব্যস্ত আছেন, কেরিয়ারের ডেভেলপমেন্টের জন্য, সেই সব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এটা শুভ হবে এবং কেরিয়ারে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে
কিন্তু তাদের স্বাস্থ্য এবং সম্পর্ক, সেই পারিবারিক সম্পর্ক হোক বা বাইরের কোনো সম্পর্কে হোক, পারিবারিক সম্পর্কের দিক থেকে কিন্তু একটা উদ্বেগজনক অবস্থায় তারা অবস্থান করবেন। তবে মাসের শুরুতে কেরিয়ার এবং ব্যবসা দুটোকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তাদের আসবে। তাই স্বাস্থ্যের কিন্তু সেই কারণে স্বাস্থ্যের দিকে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নজর দিতে হবে, কারণ স্বাস্থ্য কিন্তু আপনাকে বাধা দিতে পারে, উন্নতিতে বাধা নিয়ে আসতে পারে, বিশ্বাসঘাতকতা করতে পারে স্বাস্থ্য। এবং আপনার যে সঙ্গী, যার সঙ্গে আপনি কাজ করেন বা যার সঙ্গে আপনি আছেন বা যার সঙ্গে আপনি সমস্ত কিছু আলোচনা করেন, হয়তো সেই প্ল্যানিংয়ে আছে, সে কিন্তু আপনার সঙ্গে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, এমন একটা অবস্থা তৈরি হবে। তাই এইগুলোকে প্রোটেক্ট করার জন্য যারা আপনাকে চাইছেন, আপনার যারা প্রিয়, তাদের সঙ্গে আপনি একটু মিশুন, তাদের সঙ্গে আলাপ আলোচনা করুন, তাহলে ভালো হবে। আর যে কোনো কাজে, নির্দিষ্ট যে কোনো কাজে যদি সাফল্য পেতে হয়, সেগুলোর উপর কিন্তু মনোনিবেশ করতে হবে। ছোটো বিষয়গুলোকে উপেক্ষা করতে হবে এবং আপনার যে টার্গেট আছে, যে টার্গেট নিয়ে আপনি চলছেন, যেটা আমি অর্জন করব, সেদিকে কিন্তু বেশি করে মনোনিবেশ করতে হবে। আর মনোনিবেশ করতে হবে সেগুলোর উপরে, এবং আপনার যে শক্তি, যেটা নিয়ে আপনি এগোচ্ছেন ব্যবসায় বা কর্মক্ষেত্রে, সেদিকটায় কিন্তু সময় এবং শক্তি দুটোকেই পরিচালনা করতে হবে। ছোটো বিষয়গুলোকে মেনে নিয়ে সেন্টিমেন্টাল হয়ে কোনো লাভ হবে না। আপনার যে লক্ষ্য আছে সেদিকে আপনি মনোনিবেশ করুন এবং সম্পূর্ণ শক্তি এবং সময় সেখানে দিন। তবে এই দেখা যাচ্ছে এই সময় ভালো লাভ পাবেন ব্যবসায়ী যারা আছেন। তবে মাসের মাঝামাঝি সময়গুলো থেকে যে ব্যবসায়িক যে সিদ্ধান্তগুলো আছেন, কোথায় আপনি ইনভেস্ট করবেন, কোথায় করবেন না, কি করবেন, সেইগুলো কিন্তু ভালো করে ভেবে চিন্তেই নিতে হবে, নাহলে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আর আর্থিক কোনো লেনদেনের সময় কিন্তু বিশেষভাবে যত্ন নিতে হবে। ওভারলুক করে চলবে না। যা পেপার ওয়ার্ক আছে, যাগুলো আছে, সেগুলো ভালো করে সেরে নিয়ে তবেই আপনি ইনভেস্টমেন্টের দিকে যাবেন। এছাড়াও যারা নাকি গাড়ি চালান অথবা বাইক চালান, খুবই সাবধানে সেগুলোকে হ্যান্ডেল করতে হবে। কারণ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই গাড়ি অথবা বাইক যারা চালান, তাদের একটা আঘাত পাবার সম্ভাবনা রয়েছে। পরিশ্রম আপনাকে করতে হবে, অতিরিক্ত শ্রম আপনাকে দিতে হবে। সময় মতো যে সমস্ত কাজগুলো রয়েছে সেইগুলো যাতে ফিনিশ হয় তার প্রচেষ্টা করতে হবে, তবে আপনি ভালো রেজাল্ট পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 9, 6 এবং শুভ দিক হচ্ছে অগ্নিকোণ। এরপরে আমরা দেখব ধনু রাশির জাতক জাতিকাদের এই মাসে, এই 2025 ফেব্রুয়ারিতে কি ফল লাভ করবেন তারা। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ক্ষেত্রে শুরুটা একটা শুভ হবে এবং তাদের সৌভাগ্য বয়ে নিয়ে আসবে তাদের। কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে সিনিয়র এবং জুনিয়র উভয়েরই সমর্থন পাবেন এবং সহযোগিতা পাবেন। এবং এই যে সহযোগিতা
এবং সমর্থন, এটা আপনাকে আরও ভালো ফলাফল দিতে সক্ষম হবে, সম্মান বৃদ্ধি পাবে। আর যারা নাকি ক্যারিয়ার এবং ব্যবসার জন্য দীর্ঘদিন ধরে ধনুরাশির জাতক জাতিকারা যারা চেষ্টা করে আসছেন, তবে এই সময় দেখা যাচ্ছে তারা যেটা চাইছিলেন, যে ফলটা তারা চাইছিলেন, প্রত্যাশা করছিলেন, সেই ফলটা, কাঙ্ক্ষিত ফলটা, কাঙ্ক্ষিত সাফল্যটা তারা এই ফেব্রুয়ারি মাসে পাবেন। এই ফেব্রুয়ারি 2025-এ তারা সেগুলো পাবেন। যারা চাকরিরত আছেন, সার্ভিসে আছেন, তাদের জন্য একটা এক্সট্রা ইনকামের পথ তাদের কাছে খুলে যাবে। কিন্তু এই সময় দেখা যাচ্ছে এই ধনুরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনের কিছু সম্পর্ক কিন্তু সমস্যা তৈরি করতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে যারা আছেন ধনুরাশির জাতক জাতিকারা, প্রেমের সম্পর্ক যারা আছেন, এটা তাদের একটা ভুল বোঝাবুঝি হবার সম্ভাবনা রয়েছে। আর আপনার যারা আত্মীয় স্বজন বা বাড়িতে আপনার এই প্রেমের সম্পর্ক মেনে নিতে তারা অস্বীকার করতে পারেন, এরকম সম্ভাবনা রয়েছে। কিন্তু মাসের মাঝামাঝি সময়ের পর থেকে দেখতে পাবেন এই ধনুরাশির জাতক জাতিকারা যে সমস্যাগুলো আপনার তৈরি হয়েছিল, সে প্রেমের সম্পর্কই হোক বা অন্য কোনো সম্পর্ক হোক, যে সমস্ত সমস্যার তৈরি হয়েছিল তার সমাধান হয়ে যাবে এবং অটোমেটিক্যালি তার সমাধান হচ্ছে। বন্ধু বা কোনো ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সদস্য আপনার ব্যক্তিগত জীবনের সঙ্গে যে সমস্ত সমস্যাগুলো হয়েছে সেগুলো তিনি সমাধান করতে এগিয়ে আসবেন। এটা আপনার পক্ষে একটা সহায়ক বিষয় হিসেবে প্রমাণিত হবে। তিনি যে হেল্প করতে আসছেন, এই হেল্পের ফলে যে সমস্যাগুলো আপনার তৈরি হয়েছিল, যে বাধা তৈরি হয়েছিল, সে প্রেমের ক্ষেত্রে হোক বা অন্য ক্ষেত্রে হোক, সেই সব বাধাগুলো কিন্তু অ্যামিকেবলি সেগুলো সরে যাবে। আপনি আপনার কাঙ্ক্ষিত ফল পেতে শুরু করবেন। ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6-4 এবং শুভ দিক হচ্ছে শুভ সংখ্যা হচ্ছে 6-4 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব মকর রাশির এই ফেব্রুয়ারি 2025-এর রাশিফল। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের কিন্তু এই মাসটায় খুব সতর্কতার সঙ্গে এগোতে হবে। সতর্কতার সঙ্গে তাদের এগিয়ে যাওয়া উচিত হবে। মাসের শুরুতে স্বল্পমেয়াদী লাভের বিনিময়ে দীর্ঘমেয়াদী যে ক্ষতি, সেই ক্ষতিটা এড়াতে হবে। যদি ছোট ছোট কোনো লাভ হয় যেসব ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সেগুলোকে ধরতে হবে এবং বড় ধরনের যে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলোকে এড়াতে হবে। বড় কিছু ধরার চেষ্টা করা যাবে না। আর এই সময় মকর রাশির জাতক জাতিকারা কারো দ্বারা প্রভাবিত হয়ে, কোনো মানুষের দ্বারা প্রভাবিত হয়েই কিন্তু আপনি কোনো অর্থ বিনিয়োগ করবেন না, কোথাও বিনিয়োগ করবেন না, নাহলে কিন্তু অর্থ আটকে যাবে, সেটা ফেরত না পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আর অপ্রয়োজনীয় কোনো জিনিসের প্রতি যেটা আপনার প্রয়োজন নেই সেদিকে আপনাকে কনসেন্ট্রেশনটা নাই ভালো হবে। সেদিকে না দিয়ে যেটা নাকি আপনার এইম আছে, লক্ষ্য আছে, টার্গেট আছে, তার দিকে আপনি ফোকাস করুন, মনোনিবেশ করুন। বিশেষ করে যারা নাকি আপনার বিরোধী আছেন, শত্রু আছেন, তারা কিন্তু আপনাকে টার্গেট থেকে সরে যাওয়ার জন্য, আপনার যে টার্গেট আছে, লক্ষ্য আছে, সেদিক থেকে সরাবার প্রচণ্ডভাবে চেষ্টা করবে।
প্রচণ্ডভাবে। সুতরাং সেদিকে আপনি বিচলিত না হয়ে, মনটা বিচলিত হবে, কিন্তু বিচলিত না হয়ে নিজেকে ঠিক রাখুন আর সেই টার্গেটের দিকে যেতে চেষ্টা করুন। পারিবারিক ক্ষেত্র দেখা যাচ্ছে একটা প্রভাব আপনার উপর কাজ করবে এবং তার ফলেও কিছুটা মনটা বিচলিত হবে। তবে এই সময় কোনো নেগেটিভ চিন্তা ভাবনাকে আনতে দেবেন না মকর রাশির জাতক জাতিকারা। পজিটিভ ভাবনা ভাবুন, পজিটিভভাবে চলুন। আপনি মনে করেন ওই টার্গেটটা আমি লাভ করব, তা আপনি ভাবুন যে আপনি লাভ করবেন। লাভ করতে পারবো না, হবে না, যেতে পারবো না, এগুলো একদম ভাববেন না। এগুলো নেগেটিভ চিন্তা ভাবনা, যে আমি ভাবুন আমি পাবো, তারপরে তো ভাগ্য সহায়। সুতরাং নেগেটিভ চিন্তা ভাবনাকে একদম স্থান দেবেন না। আর যারা অবিবাহিত আছেন মকর রাশির জাতক জাতিকারা, দেখা যাচ্ছে মাসের শেষের দিকে আপনাদের বিবাহের সম্পর্কে কথাবার্তা হবার একটা সম্ভাবনা রয়েছে। বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, 3 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পশ্চিম দিক। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি 2025-এর রাশিফল। কুম্ভ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ফেব্রুয়ারিতে তাদেরকে সতর্ক থাকতে হবে, অতীব সতর্ক থাকতে, ভীষণ সতর্ক থাকতে হবে এবং তাদের চিন্তা ভাবনা করে প্রজ্ঞার সঙ্গে, যাটাকে বলে প্রজ্ঞা, চিন্তা ভাবনা করে, ভালো করে চিন্তা ভাবনা করে কিন্তু স্টেপ ফেলতে হবে, পদক্ষেপ নিতে হবে। আর টার্গেটের যে ওয়ার্কগুলো ছিল, প্ল্যানিং যে ওয়ার্কগুলো ছিল, সেগুলো কিন্তু দেখা যাবে মাসের শুরুতে যেহেতু আপনি শেষ করতে পারেননি, সেই জন্য আপনার মাইন্ডটা বিচলিত থাকবে। তবে আমি বলবো যে মাইন্ডটাকে স্থির করুন এবং কোনো কঠিন পরিস্থিতি যদি আপনার সামনে উপস্থিত হয়, আতঙ্কিত হবেন না। বিবেচনা করুন, ভাবুন, চিন্তা করুন, সতর্ক হন এবং সেই ক্ষেত্রে কিভাবে কি করলে হবে এটাকে ভেবে নিয়ে আপনি কাজকর্ম করুন। কেননা প্রতিকূল পরিস্থিতি কোনোদিনই চিরস্থায়ী হয় না। মাসের দ্বিতীয়ার্ধে দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকারা সুখ, সাফল্য এবং সৌভাগ্য ফিরে আসবে তাদের। যে ট্রাভেলগুলো মাসের প্রথমের দিকে হচ্ছিল সেগুলো সব মিটে যাবে এবং মাসের দ্বিতীয়ার্ধ থেকে তাদের সুখ, সাফল্য, সৌভাগ্য ফিরে আসবে। তারা যে কাজ করবে তাতেই তারা সাফল্য পাবেন, কাজগুলো ট্র্যাকে ফিরে আসবে এবং আটকে থাকা কাজগুলো আবার স্টার্ট হয়ে যাবে। তবে এই সব রেজাল্টগুলো পেতে গেলে আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে আপনার যারা সিনিয়র আছেন বা জুনিয়র আছেন, পার্টনারশিপের ক্ষেত্রেও যারা সিনিয়র জুনিয়র আছেন, তাদের সবাইকে নিয়ে কাজগুলো কিন্তু করতে হবে। এই কাজের ক্ষেত্রে বা সাফল্য লাভের ক্ষেত্রে, সে ব্যবসায়িকভাবে হোক বা কর্মক্ষেত্রে হোক, সাফল্য পেতে গেলে কিন্তু কঠোর পরিশ্রমের প্রয়োজন আছে। যদি আপনাকে সবাইকে একত্রিত করতে চান, সে সিনিয়র জুনিয়র যারা আছেন, সেক্ষেত্রে একটা পরিশ্রমের প্রয়োজন আছে। সুতরাং সাফল্য লাভ করতে গেলে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে যেটা নাকি আপনার স্পিকিং, ডেলিভারি এবং আচরণ,
এই দুটোকেই ভালো করে নিয়ন্ত্রণ করতে হবে, যাতে দেখা যায় যে আপনি খুব ক্রোধান্বিতভাবে কথা বলছেন, রুডলি কথা বলছেন, এগুলো যাতে না হয়। হ্যাঁ, নাহলে কিন্তু সেই আপনার অবনতিতেই আসতে হবে। সুতরাং ভালোভাবে, মোলায়েমভাবে, সতর্ক হয়ে বেছে বেছে কথা বলতে হবে, যাতে তারা প্লিজ থাকে। তাহলেই আপনি কর্মক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 4, 5 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি 2025 রাশিফল। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসটা একটা তাদের ক্ষেত্রে মিশ্র ফল নিয়ে আসবেন, ভালো মন্দ মিলিয়ে নিয়ে আসবে। পরিবারে কারো সদস্যদের সঙ্গে কারো কোনো সুসংবাদ দিয়েই এই মাসটা শুরু হবে, যেটা নাকি বাড়িতে একটা আনন্দের পরিবেশ সৃষ্টি করবে। আর এই সময় দেখা যাচ্ছে যে বন্ধুদের সহায়তায় দীর্ঘদিনের কোনো অমীমাংসিত কাজ যদি থাকে, যেগুলো সলভ হয়নি, আনসলভড ওয়ার, সেই আনসলভড ওয়ারগুলো ফিনিশ হবে। আর পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা এবং সম্প্রীতি এগুলো বজায় থাকবে। তবে দ্বিতীয় সপ্তাহ থেকে দেখা যাচ্ছে যে কাজ এবং স্বাস্থ্য সম্পর্কে খুবই সতর্ক থাকা প্রয়োজন হবে মীন রাশির জাতক জাতিকাদের। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা আপ অ্যান্ড ডাউন হবে। হ্যাঁ, সুতরাং এই পরিস্থিতিতে যখন আপনি বুঝতে পারছেন যে আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে, তখন কাউকেই আপনার বিশ্বাস করা উচিত হবে না, নিজেকেই কাজ করতে হবে। অন্ধবিশ্বাস মোটেই ভালো না। কাউকে অন্ধভাবে বিশ্বাস না করে কাজ করতে হবে। আর কোনো যেখানে ঝুঁকি আছে, যে টাকাটা আমার ডুবে যেতে পারে, সেই কোনো ঝুঁকিপূর্ণ কোনো প্রকল্পে কিন্তু অর্থ বিনিয়োগ না করাই ভালো হবে। এছাড়া দেখা যাচ্ছে যারা নাকি সার্ভিসের ক্ষেত্রে আছেন, তাদের যে গুপ্ত শত্রু এবং যারা নাকি আপনার বিরোধী, গুপ্ত শত্রুকে তো আপনি বুঝতে পারবেন না, কিন্তু যারা বিরোধী আছে, বিরোধীর মধ্যে থেকেও আপনি বুঝতে পারছেন না কে আপনার গুপ্ত শত্রু, তাদের থেকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে, অ্যালার্ট হতে হবে। অন্ধভাবে কাউকে বিশ্বাস করা যাবে না। আর মীন রাশির জাতক জাতিকাদের যারা মায়ের দিক থেকে দেখতে হবে যে মায়ের স্বাস্থ্য কিন্তু একটা বড় উদ্বেগের কারণ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এবং এই সময় দেখা যাবে যে কাজের সম্পর্কিত কোনো বিষয় নিয়েও একটা সমস্যার মুখে পড়তে হবে, প্রবলেমের মধ্যে পড়তে হতে পারে। তবে এই মীন রাশির জাতক জাতিকারা তাদের বুদ্ধি এবং বিচক্ষণতার সঙ্গে সেগুলো কাটিয়ে উঠতে তারা সক্ষম হবে, যদি তারা সেগুলোকে বুদ্ধি এবং বিচক্ষণতা অ্যাপ্লাই করেন। হ্যাঁ, তাদের এটাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে তারা সমস্যা থেকে উতরে যাবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, 4 এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। এই হলো ফেব্রুয়ারি মাসের 12 রাশির রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখলেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তবে আশা করি বাজে কমেন্ট করবেন না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।